আক্কি ভাইয়া ইজ ব্যাক। সব হেটার্সদের মুখ বন্ধ করে দিয়েছে ভাই। এই লোকটার কামব্যাক হোক সবাই চাইছিল, বাট কেসরি 2 এর ট্রেলার যা বার করেছে ভাই, এই লোকটা যে কামব্যাক করতে চলেছে, কি লেভেলের কামব্যাক করতে চলেছে, এই মুভিটা রিলিজ হোক আপনারা সবাই বুঝে যাবেন। এই লোকটা অসাধারণ। করণ সিং ত্যাগী এটাকে ডাইরেক্ট করছে কেসরি 2। এর মধ্যে কাস্টিং আছে অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। ট্রেলার বেরিয়েছে ভাই, আউটস্ট্যান্ডিং ট্রেলার, সবার মুখ বন্ধ করে দিয়েছে। ট্রেলারটা আমি 5 থেকে 6 বার দেখলাম, প্রত্যেকবার গায়ে কাটা দিচ্ছে, প্রত্যেকটা বার। কি গল্প এখানে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ইংরেজরা জালিয়ানওয়ালাবাগের গেট বন্ধ করে প্রচুর ভারতীয়কে নিরীহভাবে বিনা কারণে মেরে ফেলেছিল। কেসটা কোর্টে ওঠে, ভারতীয়দের হয়ে লড়ছে অক্ষয় কুমার, ইংরেজদের হয়ে লড়ছে আর মাধবন। এই দুজনের মধ্যে কে জেতে? কোর্টের মধ্যে অক্ষয় কুমার ভারতীয়দের জেতাতে পারে না, এই নিয়েই গোটা সিনেমাটা হতে চলেছে। এবারের পজিটিভ দিক আর নেগেটিভ দিক। এর প্রথম যে পজিটিভ দিক সেটা হচ্ছে লুক অ্যান্ড ফিল। ওই এরাটাকে ক্রিয়েট করা কোনো মজার কথা নয়, এবং যেভাবে ল্যাভিশ ভাবে সেটাকে ক্রিয়েট করেছে, আপনার যখন ফোনের স্ক্রিনে দেখছেন আপনার যতটা ল্যাভিশ লাগছে, এর থেকেও 10 গুণ ল্যাভিশ লাগবে যখন আপনি বড় স্ক্রিনে এই সিনেমাটাকে দেখবেন। এটা দিয়েও কামব্যাক যদি না হয় অক্ষয় কুমারের, আর কিছু বলার নেই। এখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটাকে সেট করেছে, যে এরাটার কথা বলছে, সেখানে যেভাবে জিনিসপত্রগুলোকে রাখা হয়েছে, কোর্টরুম, লোকজন, সেই জিনিসগুলো ভাই আউটস্ট্যান্ডিং। জালিয়ানওয়ালাবাগের ঘটনাটাকে এখানে কিছুটা দেখিয়েছে, টিজারে যেমন একদম দেখায়নি, খালি ভয়েস ওভার দিয়ে বার করেছিল, এখানে একটুখানি দেখিয়েছে, এবং ব্রুটাল। ওই সিনটা সবাই সহ্য করতে পারবে না, যাদের দুর্বল মনের মানুষ যারা, তারা তো এই সিনেমাটা কিভাবে দেখবে, ওই পার্টটুকু, ওই জালিয়ানওয়ালাবাগের পার্টটুকু কিভাবে দেখবে আমি জানি না। প্রত্যেকেরই সিনেমাটা হলে গিয়ে দেখা উচিত। ওই জায়গাটাকে, ওই ব্রুটালিটিটাকে যেভাবে দেখিয়েছে, ওই হত্যাকাণ্ডটাকে তারা যেভাবে দেখাতে চলেছে বড় স্ক্রিনে, সেটা এইটুকু মানে এই ট্রেলারের মধ্যে যেইটুকু পার্ট দেখিয়েছে তার, সেটুকু থেকে বোঝা যাচ্ছে যে ভাই কিভাবে দেখাতে চলেছে। পা কেটে গেছে, হাত কেটে গেছে, সেই দিয়ে ছেঁচড়াতে যাচ্ছে, কুয়োর মধ্যে পড়ছে। ভাই ব্রুটাল, ইনসেন। এই জায়গাটাকে যেভাবে শুট করেছে না ভাই, আউটস্ট্যান্ডিং। দেখি এটাকে আরো কত ভালোভাবে তারা, মানে পুরো যখন পুরো সিনেমাটা চলবে, বড় একটা টাইম জুড়ে এই জিনিসটাকে দেখানো হবে, তখন দেখি যে কতটা আরো ব্রুটালিটি আছে এর মধ্যে। সবাই এটা সহ্য করতে পারবেন, এটুকু আমি বলে দিলাম। জালিয়ানওয়ালাবাগের ওই ঘটনাটা তারা হেভি দেখিয়েছে। বিজিএম ভাই আউটস্ট্যান্ডিং বিজিএম, যেভাবে বিজিএমটা বিট বাই বিট কাটে, যেভাবে বিজিএমটা আপলিফট হয়, পুরো গুজবাম দেবে আপনাকে প্রত্যেকটা মোমেন্টে। বললাম না আমি 5 বার দেখেছি ট্রেলারটা, প্রত্যেকবার আমাকে গুজবাম দিয়েছে। অসাধারণ একটা বিজিএম বার করেছে এখানে। তার মধ্যে এখানে পারফর্মাররা, আক্কিকে কি লাগছে ভাই, কোর্টে এসে এখানে ডায়লগ বাজি করছে না, লাস্টে বাথরুমে একটা ডায়লগ আছে ভাই, সেরা ভাই, ছিটকে দিয়েছে, সবার মুখ বন্ধ করে দিয়েছে। আক্কি ভাইয়া দেখিয়ে দিয়েছে যে সে কত ভালো মানের একজন অ্যাক্টর। আর মাধবন ভিলেন হিসেবে একটা রোল প্লে করতে চলেছে, এবং তাকেও যতটুকু ব্যবহার করা হয়েছে, তাকে বেশি দেখানো হয়নি এই ট্রেলারের মধ্যে, তাকে লুকিয়ে রাখা হয়েছে। দেখা যাক মুভিতে তাকে কত ভালোভাবে ইউজ করা হয়। খুব আন্ডাররেটেড অ্যাক্টর, যখনই সুযোগ পেয়েছে আর মাধবন, তখনই ভাই ছিটকে দিয়েছে, সবাইকে ওভারশ্যাডো করে বেরিয়ে যায় এরকম একজন অ্যাক্টর। দেখা যাক এখানে তার রোলটা কতটা বড় হয়, কতটা ভালোভাবে তার রোলটা লেখা হয়, বাট তাকে কিন্তু ভালো লাগছে। সারপ্রাইজিংলি অনন্যা পান্ডে আউটস্ট্যান্ডিং। আমি ভাবিনি, যখন টিজার রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম ভাই অনন্যা পান্ডে এই প্রজেক্টে কি করছে, বাট তখন আমি এটাও বলেছিলাম যে কিছু ভেবেই তাকে নেওয়া হয়েছে। এখানেও সে একজন লয়ারের রোল প্লে করছে, দেখা যাক তার রোলটা কতটা ভালো হয়, কতটা বড় হয়, সে কতটা ভালোভাবে পোর্ট্রে করে। বাট এইটুকু মানে এই ট্রেলারটার মধ্যে অনন্যা পান্ডে যেটুকু জায়গায় আছে সেটুকু ভালো, খুব ভালো, আউটস্ট্যান্ডিং। ডায়লগ মানে একসে এক ডায়লগ। একদম প্রথমে, একদম যখন স্টার্ট হচ্ছে ট্রেলারটা, তখন একটা ডায়লগ আছে যে মানে আপনি কি করেছিলেন, এতজন ভারতীয় যদি আপনি মারলেন, তাহলে আপনি মানে তাদেরকে ওয়ার্ন করেছিলেন আগে, গুলি মেরে, মানে আকাশে গুলি ছুড়ে ইয়ে করেছিলেন, গ্যাস ছুড়েছিলেন, কি করেছিলেন? তখন যে ইংরেজ অফিসারটাও বলছে না আমি কিছু করিনি, কারণ তারা টেররিস্ট ছিল, তার হাতে হাতিয়ার ছিল। बोलছে 8, 9, 11 महीने के बच्चे जिनको गोली लगा उनके हाथ में कौन सा हथियार दिखे आपको, उनके करे या फिर उनकी बंद मुट्ठी। এই যে ডায়লগটা ভাই পাওয়ারফুল, ওই পাওয়ারটা জেনারেট করতে পারে। লাস্টে একজন ইংরেজ বাথরুম করছে, তার পাশে অক্ষয় কুমার বাথরুম করছে, এখানে দুজনের দিকে তাকায়, ইংরেজটা বলে যে তুমি ভুলে যাও না তোমরা এখনো আমাদের স্লেভ। অক্ষয় কুমার দেখে, তার ওই জায়গাটা দেখে বলে দ্য আম্পায়ার ইজ শ্রিঙ্কিং। ভাই লেভেল, ওই জায়গায় ইংরেজের মুখের এক্সপ্রেশন, ওই জায়গায় ইংরেজটার মুখের এক্সপ্রেশন দেখা উচিত ছিল ভাই, মেরে দিয়ে বেরিয়ে গেল।
ওই ডায়লগগুলো, ভাই ডায়লগ ভালো ভালো আছে এখানে, ডায়লগ পাওয়ারফুল থাকবে মুভিতে আরো, এবং ডায়লগ রাইটিং খুব ভালো হয়েছে এখানে। প্রত্যেকটা জায়গায় ট্রেলারটাকে যেভাবে এডিট করেছে, গল্প রিভিল খুব একটা বেশি করছে না, গল্প তো বেসিক গল্পটা সবাই জানে, বাট কিভাবে প্রমাণ পাবে, কিভাবে কেসটা সলভ হবে, কিভাবে কোর্টে জিতবে, আদৌ জিতবে কি না, মানে জিতবে কি জিতবে না, এই জিনিসগুলো, আরমাদাবানের ক্যারেক্টার, অনন্যা পান্ডের ক্যারেক্টার, এই জিনিসগুলো যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এটাকে কতটা বড়ভাবে দেখাবে, এই জিনিসগুলো খুব বেশি দেখানো হয়নি। ট্রেলার এডিটটা ভালো হয়েছে, কম্প্যাক্ট হয়েছে এবং খুব ক্রিস্প করা হয়েছে, একদম অন পয়েন্ট থাকে ট্রেলারে। ট্রেলার কাটিং এভাবেই করা উচিত। আউটস্ট্যান্ডিং ট্রেলার, খুব ভালো একটা ট্রেলার হয়েছে। যারা যারা দেখেননি কেসরি টু ট্রেলার, যান দেখে নিন এবং দেখে এসে কমেন্ট করে জানেন যে আপনাদের কিরকম লাগলো। আমি এই মুভিটা দেখার জন্য ভাই মুখিয়ে আছি। দেখা যাক মুভিটা আসুক, তখন এই নিয়ে আরো বেশি কথা বলা যাবে। এই ছিল কেসরি টু ট্রেলারের রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।